বলছে বৌমা শুধু খালি ভিডিও করে যেই নয় যায় যে হ্যাঁ খালি এটাই ভিডিও করে বলেন কি? না কত সিরার মধ্যে বাদাম খাইতে বড় আরাম। সিরার মধ্যে বাদাম খাইতে বড় আরাম। গাইস এখন বাজে 7:45 আর তোমাদেরকে বাইরের অবস্থাটা দেখাচ্ছি, দাঁড়াও। দেখো বাইরের অবস্থা, এই ভিজে গেলাম বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি। এখন এমন দিন করেছে মানে রাত হয়ে গেছে। দেখো লাইট জ্বালাতে দরকার পড়ে গেছে। দেখো শুধু একবার এখানে শুধু বৃষ্টিটা দেখা যাচ্ছে, ঝড় বৃষ্টিটা তো দেখাতে পাচ্ছি না, বাইরে যাওয়া যাচ্ছে না, এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। দেখো বৃষ্টির দিনে একটা জিনিস করেছে, ভুট্টা পোড়া। বৃষ্টির দিনে ভুট্টা পোড়া খাওয়ার মজা আলাদা, বলো। ওইগুলো সুপারি দিয়েছিল, সুপারিগুলো ভিজে পচে গেছে, এখন তো ওগুলো কাটতে হবে। দেখো সুপারিগুলোর কী অবস্থা হচ্ছে, বৃষ্টি পড়ে গেছে। দেখো সব সুপারিগুলো ঢেকে রাখা হয়েছে। দেখো গাছ সুপারি কাটতে কাটতে হাতের অবস্থা, হাত পুরো ফুলে গেছে, এগুলো ফুলে গেছে। আর এই জায়গাটা এত পরিমাণে ব্যথা। দেখো গাছ আমি ভোট দিয়ে এসেছিলাম। দেখো একটু আলো হয়েছে, বাইরের লাইটটা অফ করে দিয়েছে। এখন কি বৃষ্টি, এই দেখো ভাই ঝড়, গাছের পাতা নড়ে চড়ে। দেখো অবস্থা, আজকে তা কম আছে, উঠানে বেশি পাতা পড়েনি। এর আগের দিন একদিন এমন ঝড় হয়েছে সর্বনাশ বলার মতন, উঠান পুরো ঢেকে গেছে পাতায়। ওগুলো পরিষ্কার করতে করতে কোমর ভেঙে গিয়েছিল। হ্যাঁ তোমাকে কিচ্ছু দেখা যায় না, পুরো কালুয়া, এত অন্ধকার লাগছে। গাছ এটা আমাদের নারকেল গাছ, আমার ভয় লাগে নারকেল গাছটার জন্য। কেন জানো? কারণ এই যে দেখো এটা হচ্ছে আমাদের গোয়ালি ঘর। ঝড় আসলে যদি এটা এখানে পড়ে, গরুগুলোর কী অবস্থা হবে বলো। আমার শ্বশুরমশাই বলছিল ওদিন গাছটাকে কাটতে হবে, উপায় নেই। এখন ঝড় তুফানের দিন, বর্ষার দিন, আমার প্রচুর ভয় লাগে। সবাই দাঁড়িয়ে আছে, বসে আছে, ঝড় তুফান দেখছে। আমার শ্বশুর শাশুড়ি বসে, ওরা একটু করে সুপারি কাটছে, ওখান থেকে অল্প নিয়ে এসেছিলো, ওগুলোই কাটছে বসে বসে। কারেন্ট নাই, ঘরে ইনভার্টার লাগিয়েছে। ঝড়টা একটু কমেছে। দেখো দেখো জল টল পুরো রাস্তায় জমে আছে, ক্ষেতের মধ্যে জল জমে আছে। এখন যাচ্ছি খেতে, দুটো পটল আনবো, দুটো তিতা করলা আনবো, একটু ভাজা করবো। সকাল সকাল সিদ্ধ ভাত রান্না করেছি, তো একটু খালি সিদ্ধ ভালো লাগছে না। আজকে শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হয়, তো ভাবলাম দুটো একটু করলা ভাজা, দুটো পটলের বড়া, আমাদের নিজেরই ক্ষেতের। যাই, কেউ নেই আজকে, একা সঙ্গী সাথীরা সবাই ব্যস্ত, সবাই কাজ করছে সকালে। আমি যাচ্ছি, আমি যাই বললাম আমি একাই যাই, দুটো নিয়ে আসি খেতে। তো ওইদিকে যে জঙ্গল হয়েছে, আমার যে ভয় লাগে জোকে। যাচ্ছি তো ঠিকই, গিয়ে দেখি জোক আছে কিনা। বাপরে, আমার তো জোক দেখলে আমার হয়ে গেছে আজকে পটলের বড়া খাওয়া। গাইস দেখো আবার ঝড় শুরু হয়ে যাচ্ছে। আমি আসলাম একা, আমার তো এখন ভয় করছে। দেখো অবস্থা, একা এলাম, এখন তো আমার ভয় করছে। রাস্তায় যদি ঝড়ে ধরে আমি কোথায় যাব? এখানে কালী মন্দির আছে, ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। এই বৃষ্টি পড়ছে আবার, বেকার আসলাম, ছাতাও আনিনি। বেশি দূর নয় বাড়ি থেকে, ওইদিকে আমাদের বাড়ি। আর খেত ওই জায়গাটায় খেত, বেশি একটা দূর না, দূরে চলে যেতে হবে না। ওখানে একটা কাকির বাড়ি আছে আমার, ওই যে ওখানে চলে যাবো যদি জোরে বৃষ্টি আসে। একটু দোকানেও যেতে হতো, দোকান খুলেছে কি না ঝড় তুফানে দেখতে হবে গিয়ে। দেখো পানের বর, এর আগের বার যখন ঝড় হয়েছিল তখন এই যে পানের বরটা ফেলে দিয়েছে। এটাকে ঠিকও করে না, কিছুই না, কী যে করবে, কতগুলো পান রয়েছে পড়ে। ওহো, কাকি তো মনে হয় বাড়িতে নেই, ঘরটার বন্ধ। ওই যে দেখো মা কালী বসে আছে, না দোকান খোলা আছে, আগে দোকানেই যাই, পরে যদি দোকান বন্ধ করে দেয় মুশকিল হয়ে যাবে, আগে দোকানেই যাই। কারেন্টও চলে গেছে, কারেন্টও নেই। আজ দোকানে গেলাম, দোকান থেকে কি আনলাম দেখো, তাম্বাকু, এটা জর্দার গোটা। আমি সেই পান খাই, এর জন্য জর্দা নিয়ে আসলাম। হ্যাঁ খেতে তো যাবো গো, আমি তো বারবার একটাই, খেতে তো ভয় লাগছে গো, আমি যে যাবো অত পরিমাণে যোগ। ক্যামেরাটা ওই হাতে ধরতে হবে। সর্বনাশ, আমি এখানে তো দাঁড়িয়েছি, যাওয়ার সাহস পাচ্ছি না। এগুলোতে তো জোকে কিলবিলা থাকে ঘাসে। দাঁড়াও, কোমর কেচে নিতে হবে। চলে এলাম ওখান থেকে, অনেক ভয়ে চলে এসেছি। এখন পটল খুঁজতে হবে। এখনও দেখো যে গাছ বেশি বড় হয়নি, মাত্র লত বাইছে ছোট ছোট, এখান থেকে খুঁজতে হবে।
ঠাকুর আমাকে রক্ষা করো, আমাকে যেন একটাও জোকে না ধরে। কি সেগুলো ঘাসে কিলবিলিয়ে জোক থাকে। মাগু আমি যে কেন এলাম। পটলই তো খুঁজে পাচ্ছি না এখন। দাঁড়াও, এখন আর ব্লক করা যাবে না। আমি লাফিয়ে লাফিয়ে আগে কটা পটল টুকিয়ে তারপর গিয়ে ব্লক করব এখান থেকে বেরিয়ে। এই যে একটা তিতা করলা পেলাম, এটা আগে তুলি। প্লাস্টিকে ভরে ফেললাম, এখন তো আর এটা তুলে ফেলি। এই দেখো আমার খোঁজ করতে করতে ওই যে চলে এসেছে আমার বল্টুস। কি তুলছে? পটল না করলা? করলা তুলছে। আমি দেখিনি, পিছনে ঘুরে দেখি, ফট করে এসে দাঁড়িয়েছে। গাছ এই দেখো একটা ছোট্ট মোটো পটল পেয়েছি। একটাই পেলাম, আর তো পাচ্ছি না খুঁজে। শুধু তিতা করলাই দেখা যাচ্ছে। এগুলো ছোট ছোট, এগুলো তোলা যাবে না, আর এগুলো নষ্টও হয়ে গেছে। ওই যে একটা পেয়েছি, দেখা তোমাদেরকে দেখা, দেখেছো? ওই যে দাঁড়া, ওটা তুলে ফেলেছি। আর আর কোথাও দিকে তো নেই। দেখো কত বড় লাউ ঝুলছে, গাছপালা কিছু নেই। এটা মনে হয় বিচনের জন্য রেখেছে, শুধু লাউটাই রয়েছে। এই যে দেখো আমার তোলা হয়ে গেছে। এখন তো আমার সারা শরীর গিরগির গিরগির করছে। আমার এখান থেকে এখন দৌড়ে যেতে হবে ওই জায়গা রাস্তা অবধি। হে ভগবান রক্ষা করো ঠাকুর, জয় শ্রীরাম। দৌড়, রাম 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 রাম। গাইস দৌড়ে পালিয়ে চলে এসেছি। ওই যে রয়ে গেছে ওখানে, যে ও আরো কুড়োচ্ছে। আমি পালিয়ে চলে দেখি আগে যোগ টোক রাখে নাকি পায়ে। হ্যাঁ যোগ নেই। আর আমার যে পিসার শ্বশুর বসে খালি ভিডিও করে। আমি যে ব্লগ করি ওটা তো জানেও না, বোঝেও না যে ব্লগ কাকে বলে। ওরা আগের দিনের লোক তো, ফোন টোন তো ইউজ করতে পারে না। বাজারে চলে যাচ্ছে ব্যবসায়ী লোক, না বাড়িতে যাচ্ছে, বাজার থেকে এলো। বৌমা শুধু খালি ভিডিও করে, যেই নয় যায়, হ্যাঁ খালি এটাই ভিডিও করে। আরে পিসা আমি ব্লগ করছি, ব্লগ ভিডিও বলে ওরা একদিন বুঝিয়ে দিতে পারবো। এই হবো না, দেখো কি তুফান আসছে, উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আমাকে। দেখো উড়িয়ে নিয়ে চলে গেল। গাছ টাছ পড়তে পারে, তাড়াতাড়ি চলো, প্লাস্টিকে ভরো। দেখো কি পরিমাণে হাওয়া দিয়েছে। চলে এসেছি বাড়ি পোটলা নিয়ে। এখন ওগুলোকে কেটে ধুয়ে আগে সুন্দর করে ভাজা করি, পরে খাই, পরে তোমাদেরকে দেখাবো। তোমরাও খেতে চাইলে চলে এসো আমাদের বাড়িতে। গাছ অন্ধকার, কারেন্ট নেই। দেখো তিতা করলা কেটেছি, দেখা যায় কিছু? দেখো অন্ধকারে রান্না করছি। এই যে জানলাটা দিয়ে শুধু একটু আলো আসছে, পুরো ঘর অন্ধকার। দেখো লাইট, কারেন্টই নেই। গাছ রান্না খাওয়া সকালেরটা শেষ। এখন রোদ উঠে পড়েছে, দেখো কি রোদ উঠেছে এখন। আর দেখো সুপারির অবস্থা, সব পচে গলে অবস্থা একদম ছাড়খাড়। পচা সুপারিগুলো এখন মেলে দিলাম, একটু রোদে শুকোক। আর দেখি তুতা পাগলি ওই দিকে গিয়েছে, দেখো করছে জঙ্গলে বসে। দেখাচ্ছি, ও ওখানে তিরপাল রোদে দিয়েছে, তিরপালে উঠে বসে আছে। ওই যে দেখো, তুমি কি করতেছ? পিসা কাজে লেগে গেছে। ওই যে দেখো ঘড়ি কাটছে পিসা, আর তো তা পাগলেই বসে আছে। এখানে একটু আমিও বসি, একটু হাওয়া নেই, এত গরম লাগছে। মনে হয় বৃষ্টিটাই ভালো ছিল, একটু হাওয়া বাতাস নেই, এখন খালি শুধু গরম লাগছে। বসে পড়ি আমিও তোমাদের সাথে খেলতে। এগুলো খাওয়া যায় না তো, বাসে যে কচি থাকে ওগুলো খাওয়া যায়। কচিগুলো তো পাচ্ছি না। ওয়াও, কি বানিয়ে ফেলছো? বন্দুক। এখানে ধরতে হবে। সব জানে ওরা। না কত চিরার মধ্যে বাদাম খাইতে বড় আরাম। শিরার মধ্যে বাদাম খাইতে বড় আরাম। তুই কত
এর আগের বার ওকে বলছি বলে হাসে বেঁকে পয়রা যাইতেছে, দেখো অবস্থা। দেখি খেলার কিছু পাই না, একটা খেলা পেয়েছে বলে তুমি বুঝা যাও আর আমরা করবো। আমি পেতনি সেজেছি। হ্যাঁ আমি শ্যাওড়া যারা বাঁধানে তোমার রক্ত খাবো। আমার বেশি রক্ত খাবো। এই হচ্ছে খেলা, খেলার কিছু আর নেই, সব পুরানো হয়ে গেছে খেলতে খেলতে। দেখো কালু ভুট্টা খায়। গাইস এত দূরে ঝড় তুফান এসেছে, রাত হয়ে গেছে, ভয় করছে, কারেন্ট কিচ্ছু নেই। দেখো পুরো অন্ধকার, এত দূরে ঝড় তুফান আসছে, প্রচণ্ড ভয় করছে। কী যে করবো।